বর্তমান সময়ে যারা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে নিউজিল্যান্ড। 2 মান্থের মধ্যে আপনি নিউজিল্যান্ডে ফ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। 2 ইয়ার্স এর মধ্যে হচ্ছে পিআর পেয়ে যায়। আমাদের কাছে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন, আমরা টোটাল প্রসেসিং টাইম নিব আপনার কাছ থেকে 2 থেকে 2.5 মাস। টোটাল খরচ নিব 13 লাখ টাকা। ফ্যাক্টরি সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, ডেইরি ফার্ম সেক্টরে। এই কাজগুলোতে যদি আপনি নিউজিল্যান্ডে আসেন, আপনি স্যালারি পাবেন 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি, আমি পারভেজ হাসান আবির, নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ, বিগত দিনে বাংলাদেশ থেকে সর্বপ্রথম বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট ভিসায় আমি ফ্লাইট করিয়েছি। সেই সুবাদে বাংলাদেশি ম্যাক্সিমাম যারা নিউজিল্যান্ডে আসতে চান তারা সবাই আমার সাথে যোগাযোগ করেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা শুধুমাত্র নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চাচ্ছেন, নট ফর ইনফরমেশন। আমার কাছে এখন কিছু ভ্যাকেন্সি আছে নিউজিল্যান্ডের। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন কোন সেক্টরে আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন, কোন ভিসায় আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন ফরেন ওয়ার্কার হিসাবে, কতদিন পর পিআর পাবেন এবং আপনার ফ্যামিলি কতদিন পর আনতে পারবেন, এবং কোন কাজের উপর আপনি কেমন স্যালারি পাবেন, কত ঘন্টা আপনার ডিউটি করতে হবে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে আসি। নিউজিল্যান্ডে এখন ফরেন ওয়ার্কারদের জন্য যে ভিসা ক্যাটাগরিটি চালু আছে, এটি হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসাটি মূলত 5 বছরের হয়ে থাকে। বাংলাদেশিদেরকে 3 বছরে দেওয়া হয়। এটা হচ্ছে আপ টু 5 ইয়ার্স। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার টোটাল প্রসেসিং টাইম নিউজিল্যান্ড সরকার নেয় হচ্ছে 5 থেকে 8 সপ্তাহ সময়। অফার লেটার আসতে সময় লাগে 7 থেকে 10 দিন। আমাদের কাছে এখন ভেরিফাইড অ্যাক্রিডিটেড এমপ্লয়ারের জেনারেল ওয়ার্কারদের জন্য 3টা ভ্যাকেন্সি আছে। সেটি হচ্ছে ফ্যাক্টরি সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, ডেইরি ফার্ম সেক্টরে। নিউজিল্যান্ডে জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি যদি আসতে চান, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট 3টা সেক্টর হচ্ছে এই 3টা। আপনারা জানেন নিউজিল্যান্ডকে দুধের দেশ বলা হয়। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে ডেইরি ফার্ম সেক্টর, এবং প্রতিটা দেশে ফ্যাক্টরি এবং এগ্রিকালচারের অনেক বড় ভূমিকা রাখে ফরেন ওয়ার্কারদের জন্য। এই কাজগুলোতে যদি আপনি নিউজিল্যান্ডে আসেন, আপনি স্যালারি পাবেন 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার। মান্থলি আপনাকে ডিউটি করতে হবে 160 থেকে 200 ঘন্টা। অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন কোম্পানি প্রোভাইড করবে। ফুড কস্ট এবং গভর্নমেন্ট ট্যাক্স নিজেকে পে করতে হবে। নিউজিল্যান্ডে ভিসা প্রসেসের জন্য যে ডকুমেন্টগুলো আপনার প্রোভাইড করতে হবে, সেগুলোর মধ্যে হচ্ছে আপনার পাসপোর্টের বায়োমেট্রিক পেজের স্ক্যান কপি, আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি, আপনার ফটো 35-45 ব্যাকগ্রাউন্ড হোয়াইট, যদি থাকে লাস্ট এডুকেশন সার্টিফিকেটের স্ক্যান কপি। আমাদের কাছে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন, আমরা টোটাল প্রসেসিং টাইম নিব আপনার কাছ থেকে 2 থেকে 2.5 মাস। টোটাল খরচ নিব 13 লাখ টাকা। আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আমরা শুধুমাত্র ভিসা ফিটা আগে নিয়ে থাকি 2 ভাগে, বাকি সম্পূর্ণ টাকাটি নিয়ে হচ্ছে আমরা ভিসা হওয়ার পর। এবং আপনাদের হচ্ছে ফ্যামিলি আনার এবং পিআর এর যে বিষয়টি, সেটি হচ্ছে আপনারা ভিসার সাথে যে অ্যাকোমোডেশনটি পাচ্ছেন, সেটি হচ্ছে সিঙ্গেল অ্যাকোমোডেশন, শেয়ারিং অ্যাকোমোডেশন যেটাকে বলা হয়। আপনাকে ফ্যামিলি আনার জন্য নিউজিল্যান্ডে আসার পর আপনাকে হচ্ছে ফ্যামিলি অ্যাকোমোডেশন নিতে হবে। ফ্যামিলি অ্যাকোমোডেশন নিয়ে তারপরে ডিপেন্ডেন্ট ভিসার কোটা বের করে তাদেরকে আপনি নিউজিল্যান্ড আনতে পারবেন। নিউজিল্যান্ডে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা যারা এখানে আসে, যাদের ওয়ার্ক টু রেসিডেন্সি ভিসা বলা হয়, টিয়ার 1 এবং টিয়ার 2 তে যারা আসে, তারা উইদিন 2 ইয়ার্স এর মধ্যে হচ্ছে পিআর পেয়ে যায়। দেখেন বর্তমান সময়ে যারা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে নিউজিল্যান্ড, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট পেতে আপনার সময় লেগে যায় 2 থেকে 3 মাস। সে জায়গায় আপনি 7 দিনই কনফার্ম হতে পারবে আপনার ভিসার প্রক্রিয়াটি শুরু হয়েছে কিনা, এবং উইদিন 2 মান্থের মধ্যে আপনি নিউজিল্যান্ডে ফ্লাই করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনার প্রসেসটি একজন এক্সপার্ট করে থাকে। যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটা দেখে, যারা শুধুমাত্র ফাইল সাবমিশন করতে চাচ্ছেন তারাই আমার কাছে কল করবে। অযথা কেউ আমাকে ডিস্টার্ব করবেন না।